হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমি ইলিশ মাছ ভাজি শেয়ার করব। তো ইলিশ মাছ ভাজি করার জন্য আমি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হওয়ার পরেই আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিব, যতক্ষণ না এটা বাদামি কালার হয়ে যাবে। আমি এখান থেকে একটু পেঁয়াজ তুলে রাখবো, আর বাকি পেঁয়াজগুলো দিয়ে আমি রান্না করব। তারপর আমি এখানে দিয়ে দিব টমেটো। আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি। তারপর টমেটো দেওয়ার পরে আমি এগুলোকে আবার 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এরপরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ আদা বাটা। এরপর আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। এগুলো দেওয়ার পরে আমি এগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ মরিচের গুঁড়া এবং আধা টেবিল চামচ জিরার গুঁড়া। এগুলো দেওয়ার পর আমি এগুলোকে আবার 2 মিনিট ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর কিন্তু আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিব। আমি ইলিশ মাছ এখানে ভাজি করে নিয়েছি, আগেই ভাজি করা ছিল। এখন আমি এখানে ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো কিন্তু লবণও দিয়েছি। এখন আমি ইলিশ মাছগুলোকে ভাজি করা ইলিশ মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি 2 মিনিট ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে উঠায় ফেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি ইলিশ মাছগুলো ভাজি হয়ে যাচ্ছে। আমার রান্নাঘরের সামনে কিন্তু এরকম একটি ধান ক্ষেত আছে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইলিশ মাছ কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে ফেলবো। আপনাদের কার কার ইলিশ মাছ পছন্দ তারা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।